আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার আমি আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি বিষয় নিয়ে। এটা ইদানিং আমি না, আপনারা নিজেরাও দেখবেন, বিভিন্ন মসজিদে যখন নামাজে যান, দেখবেন আপনার যখন পিঠ চুলকায়, আপনি নামাজে দাঁড়ানো অবস্থায় হাত দিয়ে পিঠ চুলকাচ্ছেন, নাক চুলকাচ্ছেন, চোখ চুলকাচ্ছেন। হ্যাঁ, এটার মধ্যে তাতে করে আপনাকে কেউ বলতে হয় না, বা আপনি নিজেও এটা ক্ষান্ত হন না। কিন্তু যখনই আপনার মোবাইলে রিং আসে, বাজতে থাকে, কিন্তু আপনি সেটা বন্ধ করেন না। মনে করেন রিং বন্ধ করতে গেলে যদি আমার নামাজ ছুটে যায়। আসলে এই বিষয়ে ইসলাম কি বলে, হাফেজ মাওলানা বা মুফতি সাহেবরা এই বিষয়ে কী বলে, আজ আমরা এই বিষয়টা নিয়ে জানবো। যে নামাজের মাঝখানে যাদের মোবাইলে রিং বেজে ওঠে, হ্যাঁ, তখন তারা কি হাত বের করে এই মোবাইলটা বন্ধ করতে পারবে, নাকি রিং বাজতেই থাকবে? তো এটা জানার জন্য আমরা দুইজন আলেমের স্বর্ণাপন্ন হয়েছি। একজন হচ্ছে লতিফপুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি হজরত আবুল হাসান সাহেব, ও বাংলাদেশ বিমান মসজিদের জনাব মুয়াজ্জিন সাহেব। তো এই দুইজন আর আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের সামনে আসি। তো চলুন শুনি আলেম ওলামারা এই বিষয়ে কি বলে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম যেই রহমতুল্লাহ। বিষয়টা আমি বলছি আপনি অবশ্যই শুনছেন। তো এই বিষয়টা ইসলাম কি বলে, বা আপনারা কি বলেন, এটার সঠিক সমাধানটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, মুসল্লি সাহেবান, আজকে আমার বড় ভাই জনাব জয়নাল আবদিন, উনি আমাকে যে বিষয়টা প্রশ্ন করছেন, আমার সঙ্গে হাফেজ জিয়াউর রহমান, বিমান মসজিদ কমপ্লেক্সের মুয়াজ্জিন, তিনিও আছেন। তো আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাকে প্রশ্ন করলেন, এটা জানার জন্য যে নামাজের মধ্যে শরীর চুলকানো, নামাজের কিছু বিষয় আছে ফরজ, নামাজের কিছু বিষয় আছে ওয়াজিব, তো নামাজের কিছু বিষয় আছে সুন্নত, মুস্তাহাব। আসলে প্রত্যেকটা বিষয় একটার থেকে আরেকটা কম নয়। যেমন ফরজ বিষয়গুলি আল্লাহ তাআলার বিধান, ওয়াজিব বিষয়গুলি আল্লাহ তাআলার বিধান, আর সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো আমি যখন নামাজ পড়ব, অবশ্যই খেয়াল করতে হবে এখানে আল্লাহ তাআলার হুকুমটা কিভাবে আমাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তো আদেশ করছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আমি নামাজ আদায় করব, নামাজ কায়েম করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, আমি ওইভাবেই নামাজ আমাকে পড়তে হবে। সাহাবীকে বললেন যে আমাকে নামাজ যেভাবে পড়তে দেখছো তুমি ওইভাবেই নামাজ আদায় করো। তাহলে আসলে আমাকে নবীজি কিভাবে নামাজ পড়েছেন ওইভাবে আমাকে নামাজ পড়তে হবে। এখন আমার মন গড়া যদি আমি নামাজ পড়ি, তাহলে নামাজ হবে না। আমি নামাজের ফরজ কয়টা বিষয় জানি না, নামাজের ওয়াজিব কতগুলি আমি জানি না, নামাজ ভঙ্গের কারণ কতটি আমি জানি না। এই যে আজকে যে বিষয়টা তিনি প্রশ্ন করলেন, নামাজের মধ্যে শরীর চুলকানো, যদিও আসলে শরীর চুলকানো শরীয়তের মাসআলা অনুযায়ী আপনাকে শরীর চুলকাইতে পারবেন, কিন্তু কতবার এবং কিভাবে, এই তরিকা যদি না জানেন তাইলে কিন্তু নামাজ ভেঙে যাবে। আর নামাজ ভঙ্গ হওয়ার কারণ 19টা, নামাজ ফাসাদ হওয়ার কারণ 19টা। এই ভাই, নামাজ ভঙ্গের কারণ 19টা। 19টা। এই 19টা কারণের মধ্যে একটা কারণ যদি ছুটে যায়, তাহলে নামাজ থাকবে না, ভেঙে যাবে, ভেঙে নামাজ যাবে। ভেঙে যাবে। এখন শরীর চুলকানো, এই আপনাকে শরীয়তে একবারের বিধান রাখা হয়েছে, আপনি একবার শরীর চুলকাইতে পারবেন, তবে আমলে কাসির যেন না হয়। এই আমলে কাসিরের দ্বারা নামাজ ভেঙে যায়। আগে জানতে হবে আমলে কাসির বিষয়টা কি। এটা আমলে কাসিরের বিষয় হলো, তার পারিভাষিক অর্থ হলো যে আপনি নামাজ পড়তেছেন, বাহিরের থেকে যে ব্যক্তি বাহিরে আছে, নামাজের বাহিরে, সে বুঝবে আপনি নামাজে আছেন। আর যদি আপনি ওই ব্যক্তি বুঝে যে আপনি নামাজের মধ্যে নাই, যে সমস্ত কাজ করার কারণে বাহিরের ব্যক্তি বুঝবে আপনি নামাজে নাই, নামাজে থাকা অবস্থায় হ্যাঁ খুশু খুজুর সহিত নামাজ আদায় করা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনরা সফল কাম হবে যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। খুশু খুজুর হলো ধীরস্থিরভাবে, শান্তভাবে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে মোহাব্বত করে আমাকে নামাজ পড়তে হবে। নামাজে আমি তাড়াহুড়া করলাম, নামাজের মধ্যে অশান্ত পরিবেশ তৈরি করলাম, তাইলে আমার নামাজ সুন্দর হইল না। আর নামাজ যখন সুন্দর হবে না, আমার
অন্যান্য আমলও সুন্দর হবে না। প্রথম নাম্বারই হলো নামাজ। নামাজ যার যত সুন্দর হবে তার আমলও সুন্দর হবে। বেশ। এই জন্য খুজুর সহিত আমাকে নামাজ পড়তে হবে। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, তো আপনি চুলকাইতেছেন, হ্যাঁ, আপনি এরকম নাক পরিষ্কার করতেছেন, আবার এটা নিয়ে দেখতে পাচ্ছেন, আমি দেখছি, আমি সচক্ষে আমি জি দেখছি জি জি, এটা আমিও অনেকেই ফলো এই করছি। কাজগুলো করে। করে। বিশেষ করে আরেকটা প্রশ্ন আপনি আমাকে করছেন যে মোবাইলের বিষয়টা। মোবাইলে আপনার কল আসছে, রিংটোন বাজতেছে, তো আপনি এটাকে কিভাবে বন্ধ করবেন? প্রথম নাম্বার আপনাকে খেয়াল করতে হবে, আছে নামাজের মধ্যে, নামাজ মসজিদে কিছু মুসল্লি আসে, মানে আমি দেখছি এটা বা আমার দেখা বলতেছি যে মোবাইলটা সাইলেন্ট করা তার মনে হয় যে এটা একটা শানের খেলাপ, সে তার ভদ্রতার একটা খেলাপ মনে করে, যে আমি একজন এরকম গণ্যমান্য ব্যক্তি, আমি মোবাইলটা কিভাবে সাইলেন্ট করে রাখি, হ্যাঁ, আমাকে একজন কল করবে, আমার মসজিদে আমার এত দামি মোবাইলটা বাজবে, এটাই হলো স্বাভাবিক তার হয়তো মনের মধ্যে। অহংকার। হ্যাঁ, এরকম একটা কাজ করে। তবে আমি আমার ধারণা অনুযায়ী আমরা যারা নামাজ পড়ি এরকম ধারণা আমি করি না, কারণ আমার এরকম ধারণা হয় না। আমি মনে করি নামাজে যারা আসেন অবশ্যই আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তিনি আল্লাহ তাআলাকে ভয় করেই মসজিদে আসেন এবং খুজুর সহিতই নামাজ পড়তে চেষ্টা করেন। কিন্তু তার শরীয়তের কিছু মাসআলা মাসাইল না জানার কারণে তিনি এমনটা করে থাকেন। তো নামাজের মধ্যে এরকম রিংটোন বেজে উঠছে, আমি অনেকেই দেখছি পকেটে হাত দেয়, দিয়ে এটা বাইর করে আনিয়ে পরে বন্ধ করে। তো আপনার নামাজ এই আমলে কাসিরের দ্বারা নামাজ ভেঙে যাবে। শরীয়তে মাসআলা রাখা হয়েছে আপনি নামাজের রিংটোন বাজলে বন্ধ করতে পারবেন। তো সেটা কিভাবে? যখন আপনার আমলে কাসির হবে না, অর্থাৎ আপনি এমনভাবে নামাজ পড়বেন আপনার আশেপাশে বা নামাজের বাহিরের যে লোক সে বুঝতেও পারবে না আপনার মোবাইলটা আপনি বন্ধ করে ফেলছেন। আপনি এমনভাবে এক টিপ দিয়া আপনি বন্ধ করবেন যেন বুঝতে না পারে। যদি বুঝতেই পারে তাহলে সেটা হবে আমলে কাসির, আর এই আমলে কাসির দ্বারা নামাজ ভেঙে যাবে। আর আমলে কাসির যদি না হয় তাহলে আপনি একবার না শতবার আপনি যদি মোবাইলের রিংটোন বন্ধ করেন অসুবিধা হবে না, হ্যাঁ, কিন্তু আমলে কাসির হইলে